এই মুহররমের মাসে যেমন মর্যাদা রয়েছে, এই মুহররমের মাসে যেমন হৃদয় বিদারক ঘটনা রয়েছে, এই মুহররমের মাসে ইবাদত করা, দান সদকা করা, এটা হচ্ছে আমাদের বিবেকের দাবি। এটা বলেন কি বাবা? এটা হচ্ছে আমাদের বিবেকের দাবি। তবে এই মাসের ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে আদেশ করেছেন, আমারু বিসিয়ামি ইয়াউমি আশুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে মুহররম মাসের রোজা রাখা, সিয়াম রাখা আমাদেরকে আদেশ করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা বলেছেন তারপরে ফালাম্মা ফুরিগা রমাদান, আর যখন আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা মান শাআ সামা, যদি কোনো আমার উম্মত চায় সে ইচ্ছা করলে রোজা রাখতে পারবে, ওয়ামান শাআ আফতার, আর যদি আমার কোনো উম্মত চায় তাহলে সে মুহররমের মাসের রোজা ভঙ্গ করতে পারবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উপরে আবার উৎসাহিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, নবী বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাত আল্লাতি ক্বাবলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তো মনে করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ কাফারা হিসেবে আদায় করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশুরার প্রতি আল্লাহ নবী উৎসাহিত করেছেন। যদিও রোজা রাখা যাবে, যদিও রোজা ভঙ্গ করা যাবে, কেন? এটা যেহেতু রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছেন। কিন্তু এইদিকে যখন উৎসাহিত করেছেন আমরা আশুরার রোজা রাখবো। কয়টা রাখবো রোজা? কয়টা রাখবো? আর রোজার ফজিলতটা কি? আমার নবী কি চমৎকার ভাষায় বলেছেন, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় যখন গেলেন, তিনি তখন দেখলেন মদিনার ইহুদিরা তারা এই মুহররমের মাসে তারাও রোজা রাখছে। যখন দেখছেন তারাও রোজা রাখতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মাহাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এটা তোমাদের জন্য কি? তখন ইহুদিরা বলেছেন আমরা এই দিনে এই জন্য রোজা রাখি, এই দিনটা একটি সম্মানিত দিন, এই দিনটি একটি মর্যাদাপূর্ণ দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি করেছেন। এই কৃতজ্ঞতা শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, যে ইহুদিদের চাইতে আমাদের বেশি হক বেশি। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এবং বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে তোমরা এই দিনে 2টি রোজা রাখবে। বলেন কয়টি রোজা? 2টি রোজা। এই জন্য মুহররমের মাসে এই 2টি রোজা আমরা রাখতে রাজি আছি তো? বলেন কে আছি? এই জন্য মুহররমের মাসে আমরা 2টি রোজা ইনশাআল্লাহ রাখবো। এই রোজার ফজিলত আছে। একটা বিষয় মনে রাখবেন, যে বিষয়টা হালকা করা হয়, রুখসাত দেওয়া হয়, যে জিনিসটাকে ফরজ করা হয় না, ওয়াজিব করা হয় না, এই বিষয়টার মর্যাদা বেশি থাকে। এই জন্য আল্লাহর বান্দাগুলো আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হয় জানেন? আল্লাহর প্রিয় বান্দাগুলো নফল ইবাদতের মাধ্যমে, আল্লাহকে বেশি ডাকানোর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। ফরজ ওয়াজিব এটা তো আপনার মনে আমার মনে আবশ্যক করে দিয়েছেন, এটা আপনি মনে না চাইলেও আপনাকে আদায় করতে হবে। যদি না করেন তো গুনাহগার হবেন। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাটাকেই বেশি ভালোবাসে যে বান্দাটা আল্লাহর ইবাদতগুলো করার পর যে অতিরিক্ত ইবাদত করে। এটা আল্লাহ অত্যন্ত ভালোবাসে এবং মনে করে আমার বান্দার উপর আমি যেইটিগুলো ফরজ করেছি, ওয়াজিব করেছি, আমার বান্দাগুলো মানে তো মানে আমাকে এতটাই ভালোবাসে, বান্দাগুলো অতিরিক্ত আমল করে। এই জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর অতি কাছে আসা যায়, আল্লাহর অতি নিকটে আসা যায়।